কর্তৃক নির্যাতিত হয়েছে, তখনও জনগণের পাশে ছিল এবং জনগণের শত দুঃখের মাঝে আমরা এলাকার প্রত্যেকটা জনগণের পাশে থেকে আমরা কাজ করেছি। কাজে এক কথা বলতে গেলে আমরা কখনো জনগণকে ছেড়ে যাইনি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আমরা তৃণমূলে কাজ করে এসেছি। যেহেতু 2018-তে নির্বাচন করেছি, একটা অভিজ্ঞতা আছে। আর 79 সন থেকে বাবার হাত ধরে রাজনীতি করা, ছাত্র রাজনীতি করেছি রঘুবীর এসবিআই সাথে। কাজে আমার নিজের পথ পরিক্রমায় আমার নির্বাচনী এলাকায় আমি অনেক নির্বাচনে আমি নিজে থেকে অন্যের জন্য করেছি। আর গত 18-তে নিজে করেছি। এবার যেহেতু মনোনয়ন পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি যে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করতে স্যার, আপনি জনগণের জন্য কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে কাজ করবেন? আমাদের এক কথা বলতে গেলে আমাদের নরসিংদী রায়পুর আমরা সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল তৈরি করব, যেখানে মেঘনা নরসিংদীর উপর চলে গেছে এবং 8টা ইউনিয়ন হয়েছে মেঘনা চরের মধ্যে। এবং এটা পৃথিবীর ইতিহাসে আমি মনে করি রায়পুরার এমন একটা আসন আরও 300 আসন থেকে ব্যতিক্রম। এটার মধ্যে চর আছে, এটার মধ্যে লালমাটির এলাকা আছে, এটার মধ্যে মুসলিম জনভূমি আছে, কাঁঠাল এলাকা আছে, লটকর এলাকা আছে, লটকল ফলের এলাকা আছে। এবং নরসিংদীটা এমন একটা এলাকা যে নরসিংদীর উপর দিয়ে ট্রেন স্টেশন আছে 6টা, এবং আমাদের রায়পুরা দিয়ে ট্রেন স্টেশন 6টা, আর বাস স্টেশন 5টা। কাজে লম্বায় অনেক বড়, 24 ইউনিয়ন। এখন আরেকটা থানা হচ্ছে। কাজে এক কথা বলতে গেলে রায়পুরাতে আমরা একটা মডেল তৈরি করবো, যেখানে একটা পর্যটন নগরী হবে, শিক্ষা নগরী হবে, পাশাপাশি শিল্প নগরী হবে এবং মানুষের কর্মসংস্থানের একটা ক্ষেত্র হবে, যা দিয়ে সারা বাংলাদেশের মানুষ রায়পুরাতে যাবে কাজ করার জন্য। সেটি আমাদের একমাত্র উদ্দেশ্য। আর পাশাপাশি আমাদের কিছু পর্যটকের জন্য আমাদের অনেক কিছু স্বপ্ন আছে, যে মালদ্বীপের আলোকে আমরা 6টা ইউনিয়নকে সাজাবো, যেখানে আমরা 50টার বেশি রিসোর্ট করতে পারবো। এটা আমাদের নিজস্ব পরিকল্পনা। আমি জানি যে এটা যদি আমরা করি, কারণ রায়পুরে এমন একটা জায়গা আছে, আপনি ধরেন আমরা যদি ঢাকা সিলেট হাইওয়ে থেকে একটা 6 লাইন বের করে নিয়ে যাই আমরা নবীনগর দিয়ে, তাহলে আমাদের যত সব বাস ট্রাক যাচ্ছে আপনার ভালুকা ঢাকা শহর উপর দিয়ে এদিকে আর আসবে না, সব চলে যাবে ওদিক দিয়ে, আমাদের নরসিংদীর উপর দিয়ে। তার মানে কি, প্রচুর ট্রাক ওদিকে চলে ঢাকা যানজট কমে যাবে, আমাদের এলাকায় রেভিনিউ আর্ন হবে এবং আমাদের চরাঞ্চলগুলো উন্নয়ন হয়ে যাবে। কাজে রিসোর্ট দিয়ে পর্যটন নগরী, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিভিন্ন শিক্ষা নগরী করে পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে শিল্প নগরী করা, এই 3টা দিয়ে যদি আমরা কাজ করি, পাশাপাশি আমরা অ্যামাজনের সেই উদাহরণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা দিয়েছেন যে আমরা সারা বাংলাদেশে যে কাজটা করবো অনলাইন বিজনেস, যেটা ই কমার্স দিয়ে সারা বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করা, সেখানে আমি মনে করি রায়পুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্যার, নরসিংদীতে এই যে মাদক আর সন্ত্রাস কার্যক্রমের সাথে অনেক শোনা যায়, সেক্ষেত্রে আপনি কি কাজ করবেন? আসলে গত 17টা বছর ফেসিস্টের যে আওয়ামী লীগ এমপি ছিল রাজ্য, সে আসলে কোনোদিন আমি দেখি না কোনো দরবার করে কোনো কিছু সমাধান করতে। সে এক পক্ষকে লাগাইছে, আরেক পক্ষ গিয়ে টাকা নিয়ে তাকেও লাগাইছে, যুদ্ধ লাগাইছে। কিন্তু আমরা সেটা চাই না। আমি মনে করি আমরা নির্বাচিত হলে আমি চ্যালেঞ্জটা বলতে পারি, ওই দিন 1 মান্থের ভিতরে সমস্ত ঝগড়া বন্ধ হয়ে যাবে। কারণ আমরা কখনো টাকা খাই না, কখনো টাকা দেও না ঝগড়া করার জন্য। কাজে আমরা চাই যে রায়পুরা মানুষ টাকার কথা ভুলে যাবে, তারা ছুটবে কাজের পিছনে। আমরা চাই রায়পুরা মানুষ ওই বন্দুকযুদ্ধ বন্ধ করবে, তারা শিক্ষার পিছনে ঘুরবে, তারা পর্যটকের দিকে ঘুরবে, তারা কিভাবে পয়সা আর্ন করবে, কাজকর্ম করে সেই পরিস্থিতি সৃষ্টি করবো আমরা। এতে করে দেখা যাবে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে চেয়েছেন 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করা, সেখানে বিশাল একটা অংশ আমাদের রায়পুরাতে সৃষ্টি হবে। আমরা সেটা করবো ইনশাল্লাহ। যেহেতু আমি নিজে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার নিজের ইন্ডাস্ট্রি আছে, সেহেতু আমি মনে করি আমি নিজেই সেখানে সেগুলি করে নিজে একটা উদাহরণ সৃষ্টি করবো এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা সেভাবে ছোটো ছোটো মিনি ইপিজেড তৈরি করে 24টা ইউনিয়ন 24টা করে সেভাবে কর্মসংস্থান সৃষ্টি করবো। আমি মনে করি রায়পুর হবে সারা বাংলাদেশ একটা মডেল। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন।